গুড আফটারনুন স্টুডেন্ট, সবাই আমার ভয়েস শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওকে, আচ্ছা। বেসিক্যালি আমি এবার সেশনটা স্টার্ট করে দিচ্ছি। আজকে যে সেশন উপর আহ, আমরা টপিকটা নেব বা সেশনটা কন্ডাক্ট করব, বেসিক্যালি তোমাদের যে ইন্টারভিউ প্রসেস হয় প্লেসমেন্টের জন্য, ওই প্রসেসটা আমি একটু ব্রিফ করবো এবং ওর রিগার্ডিং যে আপডেটস গুলো কোথায় পাবে তোমরা সেগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করবো, রাইট? আচ্ছা। প্রথমে আমরা এই কিছুটা টাইম ওয়েট করলাম বা বিকজ বাকি স্টুডেন্ট যারা রয়েছে ওরাও যাতে প্রপারলি জয়েন করতে পারে। তো 5 মিনিটস আমরা টাইম দিয়ে দিচ্ছি সবাইকে জয়েন হওয়ার জন্য। তো এবার আমরা মেইন টপিকে চলে যাবো, রাইট? আচ্ছা, আমরা আমাদের গুগল থেকে প্রথমে আমরা ওয়েবসাইট ওপেন করে নিতে পারি, যেখানে আমরা পুরো ডিটেলস গুলো দেখতে পাবো। তো আমরা যদি যাই গুগল থেকে, তো আমি একটু স্ক্রিনটা শেয়ার করে নেবো। এবার যাই, এবারে যদি গুগল থেকে আমরা টাইপ করি তাহলে দেখো নতুন ইনস্টিটিউট অফ অ্যানিমেশন অ্যান্ড ডিজাইন, এখানে ওয়েবসাইটে আমরা চলে যেতে পারি, রাইট? এখানে গিয়ে আমরা কি করব, আমরা দেখতে পারবো এখানে অনেকগুলো ট্যাবস রয়েছে, ঠিক আছে, বা অপশনস আছে, যেখানে আমরা ক্লিক করলে কোম্পানির ডিটেলস এবং প্লেসমেন্টের প্রসেসগুলো আমরা বুঝতে পারবো, রাইট? এখানে প্লেসমেন্টে আমরা যদি ক্লিক করি, কি হবে, আমাদের একটা প্লেসমেন্টে একটা পেজ ওপেন হয়ে যাবে। প্রথমে আমি এটাকে কেন যাচ্ছি, কারণ স্টুডেন্টরা যে মিস্টেক গুলো মাল্টিপল টাইমস করছে, ওগুলো যাতে তোমাদের প্রপারলি আমরা গাইড করতে পারি, সেই কারণে আমি প্রথমেই ওয়েবসাইটটা আমরা একটু ওপেন করে নিলাম। আচ্ছা, প্রথমে বলে নিই, আহ, তোমরা 144 ক্লাস যখন কমপ্লিট করে নেবে, তখন তোমরা প্লেসমেন্টে অ্যাপ্লাই করতে পারবে, রাইট? কোথা থেকে পারবে? এই পোর্টালের থ্রুতে, বা ওই সময় তোমাদের অফিসিয়াল যে গ্রুপ রয়েছে, একটা গ্রুপেও কিন্তু তোমাদেরকে ইনফরমেশন দেওয়া হবে যে এই ভ্যাকেন্সিতে, এই সরি এই কোম্পানিতে এই ভ্যাকেন্সি গুলো অ্যাভেলেবেল আছে। ওকে, তো আমি যদি যাই এই পেজটা দেখি, তাহলে এখানে একটা অপশন দেখতে পাবো, ডেফিনেটলি অনেক অপশনস রয়েছে, তার মধ্যে মেইন যেটা অ্যাপ্লাই ফর প্লেসমেন্ট, এই অপশনটা তোমাকে ক্লিক করতে হবে। তো এই অপশনটা যদি ক্লিক করি, পোর্টালটা যে কোনো কারণের জন্য ওপেন হচ্ছে না এই মোমেন্টে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আহ, আর একবার চেষ্টা করি এটাতে যদি আমরা ওপেন করতে পারি। আচ্ছা, কিছু একটা প্রবলেম হচ্ছে, আমরা অন্য কোনো প্ল্যাটফর্মে গিয়ে একবার দেখতে পারি, ফায়ারফক্স বা ইউজে যদি থাকে, হতে পারে একটা প্ল্যাটফর্মে সামটাইমস প্রবলেম হতেই পারে। তো আমরা এখানে টাইপ করলাম, এটার নাম মেন ওয়েবসাইট। এখানে আমরা মেন পেজটাকে ওপেন করতে চাইছি, যেখানে তোমাদের ডিটেলস গুলো পাবে। প্লেসমেন্টে গেলাম, একটু আমরা ওয়েট করবো, বিকজ ওখানে পুরো ডিটেলস গুলো সব আমরা পেয়ে যাবো। সবাই স্ক্রিনে আমার দেখতে পাচ্ছ? এমনি তো অসুবিধা নেই তো কিছু দেখতে? একটু রিপ্লাই হ্যাঁ দাও। স্যার, দেখা যাচ্ছে। ওকে ওকে, গ্রেট। প্রথম স্ক্রিনটা শেয়ার ছিল না, সেজন্য আমি তোমাদের জিজ্ঞাসা করছি। একটু ওয়েট করি, ওপেন হয়েছে। এবার এখানে দেখি, এখানে ক্লিক করতে অ্যাপ্লাই ফর প্লেসমেন্ট, চেষ্টা করি, হতে পারে কিছু আন্ডার মেনটেন্স এর জন্য ওপেন হচ্ছে না। এখানে দেখলাম ওপেন হয়ে গেল। ওকে, দেখলে কখনো কখনো এই প্রবলেম গুলো হয়, তাহলে এটাও কিন্তু একটা শেখার। যদি কখনো দেখবে একটা অপশন যে কোনো ক্ষেত্রে সেটা এটা অ্যাপ্লিকেবল, ইন্টারভিউ ক্ষেত্রে জন্য অ্যাপ্লিকেবল। তুমি একটা টুলস বা অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লাই করছো, সেটা একটু কাজ করছে না, তো তোমাদেরকে অন্য টুলসে যেতে হবে। আমি গুগল ক্রোমে কিন্তু শুরু করেছিলাম, দেখলাম ওখানে প্রবলেম হচ্ছে, আমি সঙ্গে সঙ্গে প্রচুর অপশন রয়েছে এখন। একটা মাইক্রোসফট এজ আছে, আমি যেটা ওপেন করলাম, এটা ছাড়া যেরকম ফায়ারফক্স আছে, অন্য একটা প্ল্যাটফর্মে এলাম, দেখলাম ওপেন হয়ে গেল। ওকে, আচ্ছা, এবার এখানে কি পাবো? এখানে মেইন যেটা
আমরা অ্যাপ্লাই প্রসেসটা আগে একটু জেনে নিই, ঠিক আছে? এটা খুব দরকার এবং স্টুডেন্টরা কিন্তু ভুল করে অনেক ক্ষেত্রে। তো আমি এই ভিএফএক্স এ গিয়ে একটু ক্লিক করে নিলে তার প্রথমে তো তোমাদের কোথায় অ্যাপ্লাই করবে কি করবে সেগুলো তো জানতে হবে। এই পেজটা কিন্তু ওপেন হয়ে যাবে আমাদের। এই পেজটা ওপেন হয়ে যাওয়ার পরে তোমাকে কি করতে হবে, এগুলো জব ডেসক্রিপশন বা জেডি বলা, ঠিক আছে? শর্ট ফর্ম জেডি বলে, মানে জব ডেসক্রিপশন, মানে একটা কোম্পানির যে ভ্যাকেন্সি বেরিয়েছে এখানে ডিটেলে দেওয়া থাকে। এবার যখন তোমাদের কোর্স কমপ্লিট হয়ে যাবে, 144 ক্লাস কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু নিজেদের পছন্দের মতো জব কিন্তু এখানে পোস্ট করা হবে। এখান থেকে তুমি অ্যাপ্লাই গুলো করতে হবে। এখানে কি দেওয়া থাকে পুরো ডিটেলস দেওয়া থাকে, এগুলো দেখে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। কিভাবে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই ক্লিক করলাম। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাচ্ছে, লাস্ট অ্যাপ্লিকেশন ডেট, লাস্ট ডেট টু অ্যাপ্লাই। দেখো এটা অলরেডি 9th অগাস্ট, মানে ইয়েস্টারডে ওয়াজ দ্য লাস্ট ডেট। ওটা কিন্তু চলে গেছে, তো আজকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। বাট করা গেলেও এই দেখো এখানে সাইন ইন করতে বলছে, তার মানে এখানে সাইন ইন করলে এটা অ্যাপ্লাই করা যেতে পারবে, কিন্তু করলেও এটা অ্যাকসেপ্ট হবে না, কারণ ডেট চলে গেছে। তবু আমি জাস্ট একটু দেখিয়ে দিই। এখানে আমি সাইন ইন করছি না, বা এখানে বেসিক কতগুলো ইনফরমেশন কি, একটা হচ্ছে জব কোড। জব কোড কোথায় লেখা থাকে, দেখো এখানে একটা জব কোড আছে। দেখো প্রতিটা জবের নোটিফিকেশনে জব কোড আলাদা রকম হয়, এটা ডিফারেন্ট আছে, এটা ডিফারেন্ট আছে। দেখো এটা লাস্ট 75, 77, হয়তো সামনের কোড গুলো আলাদা এক থাকলো, আলটিমেটলি দেখো আলাদা কোড একদম। তো এই জব কোডটা খুব ইম্পর্টেন্ট, একদম মেনটেন করো। তো জব কোডে ক্লিক করতে হয়। স্টুডেন্ট আইডি, তোমাদের অ্যাডমিশনের সময় স্টুডেন্ট নেম, স্টুডেন্ট একটা আইডি ক্রিয়েট হয়। যেমন স্কুল কলেজে অ্যাডমিশন নিলে কি হয়, ওখানে একটা রোল থাকে, একটা নাম্বার থাকে, কখনো কখনো রোল নাম্বার বলে, এনরোলমেন্ট নাম্বার বলে, ঠিক আছে? এরকম একটা থাকে। তো আমাদের ক্ষেত্রে স্টুডেন্ট আইডি, আমরা একটা ইউনিক আইডি কে আইডেন্টিফাই করি এই স্টুডেন্টটার, কারণ সেম নামের সেম স্টুডেন্ট হতে পারে। তো সেই জন্য আমরা একটা ইউনিক আইডেন্টিফিকেশনের জন্য একটা আইডি দিই, সেই আইডিটা ডিটেল করতে হবে। এছাড়া তোমার শরীর নাম্বার, এবং নিচে গেলে আমরা ইউজ কল করি সিভি এবং শরীর। তাহলে ইম্পর্টেন্ট বোঝা গেল। তোমাদের টিচার্সরা কেন বারবার তোমাদের শরীর সিভি করার জন্য বলেন? তো শরীর সিভি লিঙ্ক দিয়ে যদি না অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু তোমার ভ্যাকেন্সির জন্য যে অ্যাপ্লাই করেছো, তোমাদের জব রেসপন্সটা ওটা কিন্তু রিজেক্টেড আমরা করবো, ঠিক আছে? জব রেসপন্স যেটা আমাদের কাছে আসবে ওটা কিন্তু আমরা রিজেক্ট করবো। কেন? কারণ কোনো কোম্পানি তোমার প্রোফাইলটা চেক করবে না যদি তোমার সিভি এবং শরীর না থাকে। বোঝা গেল? তো সিভি শরীর বানানোর ইম্পর্টেন্সটা বুঝতে পারলে কেন সিভি শরীর আমরা বানাতে বলি। তো এটা হচ্ছে প্রসেস, বুঝিয়ে দিলাম। আর এবারে আমি একটু ব্যাক করি। এখানে তোমরা যে অ্যাপ্লাই গুলো করবে, ওই অ্যাপ্লাই গুলো করার পরে কোম্পানিতে যাবে ইন্টারভিউ দিতে, ঠিক আছে? কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাবে, ফিডব্যাক গুলো কোথায় পাবে? আমাদের মোবাইল মানে এই পোর্টাল গুলো তুমি ওপেন করতে পারবে, তুমি নিজেই তোমার স্টেটাস চেক করতে পারবে। কিভাবে? কোম্পানি কেন রিজেক্ট করে দিলো, আদৌ সিলেক্টেড হলে বা হলে না, কি ব্যাপার আছে। এই যে ইন্টারভিউ ফিডব্যাক, মোরে গিয়ে ক্লিক করলাম। এখান থেকে গিয়ে তোমাদের এখানে কি আছে, প্রতিটা স্টুডেন্টের এগেনস্টে আমাদের এখানে স্টেটাসটা ইন্টারভিউ ফিডব্যাক এখানে আপডেট করে দাও। যেমন দেখো ইন্টারভিউ ফিডব্যাক, আমি যদি ভিএফএক্স এর একটা স্টুডেন্টের আমি দেখবো, আর এখান থেকে এইভাবে তো এখান থেকে সার্চ করা যায় না ভিএফএক্স এর, এই নামটি আমাদের দেখতে হবে, ঠিক আছে? এই যেরকম ধরো, সরি ডিসমিস করে দিলাম। ধরো এই একটা স্টুডেন্ট কৌশিক, তো এই স্টুডেন্টটার প্রবলেম কি, সিভি নোট শর্ট লিস্টেড, মানে ওর সিভি এবং শরীর দেখে কোম্পানি শর্ট লিস্টেড করে। তার মানে কোথাও না কোথাও প্রবলেম আছে, সিভি শরীর ভালো নেই, আরো প্র্যাকটিস করে ভালো কাজ করতে হবে। তো বোঝা গেল। তো এখানে স্টেটাস গুলো সব এখানে ফিডব্যাক করে দেওয়া থাকে। এবার যখন স্ক্রল করে নিচের দিকে যাবে, দেখো প্রচুর প্রচুর আছে। আচ্ছা, ইন্টারভিউ ফিডব্যাক নোট অ্যাভেলেবল, মানে সেই কোম্পানি কি করেছে, সেই কোম্পানি তোমাদের পজিশনটা হোল্ডে চলে গেছে, বা কোম্পানি রিজেক্টেড হয়ে গেছে, কোম্পানি জানায় না। বেশিরভাগ ক্ষেত্রে ইন্টার ফিডব্যাক নোট অ্যাভেলেবল, মানে কোম্পানি সবসময় রিজেক্টেড হয়ে গেলে কোম্পানি জানায় না।
ঠিক আছে, যে এই দেখবে যে স্টুডেন্ট সিলেক্টেড মানে এটা চাকরি পেয়ে গেছে, বোঝা গেল? কারণ তুমি ইন্টারভিউ দিয়ে কোথা থেকে জানতে পারবে, এখান থেকে দেখতে পাবে, বোঝা গেল? আর যেটা প্লেসমেন্ট স্ট্যাটাস, এটাও তোমাদের চেক করার জন্য আপডেট আছে। মানে তোমরা 144 ক্লাস কমপ্লিট করে ফেলা মানে তোমরা প্লেসমেন্টের জন্য এলিজিবল। বাট তোমাদের শরীর, সিভি যদি ফ্যাকাল্টিকে জমা না দাও, তাহলেও কিন্তু এখানে তুমি প্লেসমেন্টের জন্য এলিজিবল থাকবে না। বা যদি কোর্স তোমার কমপ্লিট না হয়, তার আগে তুমি অ্যাপ্লাই করে দেবে, তখনও কিন্তু তোমার প্রোফাইল গুলো মানে আমরা কোম্পানিকে পাঠাবো না, কারণ তোমার কোর্সটা কমপ্লিট না। কোর্স কমপ্লিট না হলে তোমাকে সার্টিফিকেট আসবে না, তোমার সব প্রজেক্টও রেডি হবে না। সেই জন্য কোর্স কমপ্লিট না হওয়ার মানে কোর্স কমপ্লিট হওয়ার আগে আমরা কোনো স্টুডেন্টকে কিন্তু কোম্পানিতে ইন্টারভিউতে পাঠাবো না। তো এখানে তোমার স্ট্যাটাস যদি নেট প্লেসমেন্ট থাকে তবেই কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে, বোঝা গেল? তো এইখান থেকে নিজের স্ট্যাটাস তোমরা চেক করতে পারো। কখন স্ট্যাটাস চেক করতে পারবে? যখন তোমার কোর্সটা কমপ্লিট হবে, বোঝা গেল? এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন, তোমাদের টিচার্সরা সবাই সবই জানে, কিন্তু যেহেতু হেড অফিস থেকে পুরো প্রসেসটা মনিটর করে, তাই আমরা হেড অফিস থেকে এই আপডেটগুলো দিই। এবার প্লেসমেন্ট আপডেট, কোন কোম্পানিতে কোন ডিপার্টমেন্টে প্লেসড হয়েছে তার ইনফরমেশন থাকে। দেখো এখানে গিয়ে দেখতে পাবো, এই যেমন দেখো 26শে জুলাই কোন স্টুডেন্ট জব পেয়েছে, লাস্ট জুলাই হচ্ছে আপডেট আছে, 26শে জুলাই হচ্ছে পুরোনো নেই, এরকম সব আছে। মানে এখানে ডেফিনেট ফিল্টার করার কোনো জায়গা নেই, অ্যানিমেশন, ইমেজ, গ্রাফিক্স যত কিছু সব আছে। দেখো ভিডিওটা দেখো, পেন্ট, রোটো সব পাবে, কম্পোজিটার, মোশন গ্রাফিক সব পাবে। এটা রোটো পেন্টেরও প্রচুর প্রচুর কিছুদিন আগে প্রচুর স্টুডেন্ট অ্যাপ্লাই করছে। আর 2 নম্বর পেজে জন পাবে, কম ট্রেনার মানে সরি কম ট্রেনিং, ঠিক আছে? ডেফিনেটলি তুমি জুনিয়র ভ্যাকেন্সিতেই জয়েন করবে, তো রোটো পেন্ট কম্পোজিটিং এরকম প্রচুর আছে, বোঝা গেল? সেখান থেকে তোমরা ওইটাও দেখতে পাবে। তো এটা তোমাদের জানা খুব দরকার। ইউনো আছে ইম্পর্টেন্ট যেটা, ইন্টারভিউ কিভাবে দেবো বা কি তোমাদের প্রবলেম থাকে, যেটা হাইলাইট করার জন্য এই মিটিং গুলোকে বেসিক্যালি অ্যারেঞ্জ করা হয়। এটা আমি এখন জাস্ট বোঝাচ্ছিলাম, এটা প্রসেস। কারণ একটা প্রসেসের মধ্য দিয়ে যদি না যাও, ধরো নিশ্চয়ই তোমরা জানো আমাদের অল ওভার ইন্ডিয়ার একটা গেমিং কম্পিটিশন যেগুলো হয়, ধরো অলিম্পিকের কথা বলতে পারি, ওয়ার্ল্ড ফুটবল বা ওয়ার্ল্ড ক্রিকেট টুর্নামেন্টের কথা বলতে পারি, যেটা বিশ্বকাপ আমরা বলি, যে কোনো ওর একটা রেস্ট্রিকশন বা গাইডলাইন থাকে, ওটা যদি মেনটেন না করা হয়, কেউ যদি মেনটেন না করে, তাহলে কিন্তু তুমি রিজেক্টেড হয়ে যাবে, ঠিক আছে? যে কোনো কম্পিটিশন, আমাদের ইন্ডাস্ট্রিতে, ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে ধরো যেগুলো ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড হয়, ধরো শর্ট ফিল্মের, যেমন কানে ফিল্ম ফেস্টিভ্যাল, একটা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। তো এরকম প্রচুর অর্গানাইজেশন রয়েছে বা কি বলবো, আহ, অনেক ইভেন্ট আছে যেখানে এই কম্পিটিশন গুলো হয়। তো সেখানে একটা ক্রাইটেরিয়া থাকে, সেগুলো ম্যাচ করাতে হয়। যদি ম্যাচ না করা হয়, তাহলে কিন্তু তোমাকে সিলেকশন করা হবে না এবং তুমি তাদের লিস্টে যাবে না। সেম চাকরির ক্ষেত্রে, রাইট? তো এই গাইডলাইন গুলো যাতে প্রপারলি মেনটেন করো, সেই জন্য এই প্রসেসটা আমি তোমাদের কাছে ব্রিফ করলাম, বোঝা গেল? এতবার মিটিং করে বলার পরেও কিন্তু স্টুডেন্টরা এই ভুলগুলো করছে, স্টুডেন্টরা ঠিকঠাক ভাবে পড়াশোনা করছে না, ঠিকঠাক ভাবে অ্যাপ্লাই গুলো করছে না, বা কোথাও না কোথাও একটা কমিউনিকেশন গ্যাপ হচ্ছে, স্টুডেন্টরা জানেই না কিভাবে অ্যাপ্লাই গুলো করতে হয়। তো তাদের প্রোফাইল গুলো কোম্পানি কাছে পাঠাতে পারছে না, বা কোম্পানি কাছে গিয়ে স্টুডেন্টরা মিস্টেক গুলো করছে, ফাইনালি চাকরিগুলো হচ্ছে না। তো যারা যারা স্টুডেন্ট এখানে দেখবে সিলেকশন লিস্টে আছে, যারা চাকরি পেয়ে গেছে, যারা প্লেসমেন্ট হয়ে গেছে, তো তারা কিন্তু এই গাইডলাইন গুলো মেনটেন করে, বোঝা গেল? তাহলে কি বুঝলে এখন অব্দি, একটু সামারাইজ যদি করতে, তাহলে কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার সাথে সাথেই তোমাদের সিভি, শরীর একদম বেস্ট কোয়ালিটি বানিয়ে নিতে হবে। তোমাদের গাইড কে করবে? তোমাদের যে যার ব্রাঞ্চ আছে, ব্রাঞ্চের ফ্যাকাল্টির সাথে কমিউনিকেট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, যে সেমিনার বা ওয়ার্কশপ বা সেশন গুলো হবে, প্লিজ চেষ্টা করো ওগুলো জয়েন করো, ক্লিয়ার? ইনফরমেশন পেয়ে যাবে। এবার স্টেপ বাই স্টেপ কি করবে, কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পরে ফর্ম ফিল আপ করে অ্যাপ্লাই করবে, যে ফর্মটা দেখানো, বোঝা গেল?
এগুলো আমাদের কাছে চলে আসবে। আমাদের টিম আছে প্লেসমেন্ট ডিপার্টমেন্ট, ওনারা তোমাদের প্রোফাইল গুলো কোম্পানির কাছে পাঠিয়ে দেবে যদি তোমার সবকিছু প্রপার মানে কারেক্টলি যদি ফর্মটা ফিল করে থাকো। ইনকারেক্টলি ফিল করলে কিন্তু পাবে না। ক্লিয়ার? কারেক্টলি ফিল করে থাকলে আমরা ডেটাটাকে নিয়ে কোম্পানির কাছে পাঠিয়ে দিলাম। কোম্পানি একটা প্রাইমারি লেভেলে স্ক্রিনিং করেন। প্রাইমারি স্ক্রিনিং মানে তোমার সিভি শরীর চেক করবেন বেসড অন দেয়ার জব ডিসক্রিপশন, রাইট? এরপরে তোমাদেরকে ইন্টারভিউতে ডাকবে বা টেস্টের জন্য ডাকবে। কেন আমি দুটো অপশন দিলাম, অর দিলাম? তার কারণ কিছু কোম্পানি কি করে, ডিরেক্টলি টেস্ট নেয় না, ওনারা ডিরেক্টলি ইন্টারভিউ নিয়ে তোমাদেরকে সিলেকশন করে নেন বেসড অন শরীর অ্যান্ড সিভি। ওনারা একটা জাস্ট একটা ভার্বাল একটা ইন্টারভিউ কন্ডাক্ট করে, যেটা হতে পারে অনলাইন ইন্টারভিউ বা অফলাইন ইন্টারভিউ হতে পারে। আচ্ছা, যারা টেস্ট নেয় কি হবে কি, ওনারা কোম্পানিতে ডেকে পাঠান, ওখানকার অফিসে গিয়েও টেস্ট দিতে হতে পারে। আবার সামটাইমস কি হয়, যেমন এই কিছুদিন আগে একটা চেন্নাই কোম্পানি এসেছিল আমাদের ক্যাম্পাসে, চেন্নাই না হায়দ্রাবাদের একটা কোম্পানি, এখানে এসে পরীক্ষা নিল আমাদের ক্যাম্পাসে। ওনারা টেস্ট দিলেন, টেস্ট দেওয়ার পর ওনারা দেখলেন, চেক করে তার বেসিসে ওনারা ইন্টারভিউ নিয়ে তারপর সিলেকশন করলেন, তাদের জয়েনিং হবে। বোঝা গেল? তো টেস্ট নেওয়ার পরে তারপরে একটা সব জায়গাতেই মোটামুটি একটা এইচআর রাউন্ড বা টেকনিক্যাল রাউন্ড একটা থাকে। কোনো কোনো কোম্পানি আবার দুটো নেয়। একটা টেকনিক্যাল রাউন্ড মানে যেখানে ধরো নিউকে কম্পোজিটিং করতে দেওয়া হলো, তো কম্পোজিটিং কিভাবে করেছো, তোমার টেস্ট ফাইলের উপরই বেস করে কিছু কোয়েশ্চেন করা হয়, সেগুলো প্রপারলি আনসার দিতে হয়। আনসার দিলেই কিন্তু তোমাদের ওই রাউন্ডটা প্রপারলি আনসার দিলে মানে ক্লিয়ার করে ফেলতে পারবে। এরপরে একটা এইচআর রাউন্ড থাকে। এইচআর রাউন্ড মানে ম্যাচুরিটি বা প্রফেশনালিজম। ঠিক আছে, তোমার আইকিউ ইকিউ ওখানে টেস্ট করা হয়। ওকে, বিকজ তোমাকে অনেক একটা প্রোডাকশন হাউস বলো, যে কোনো স্টুডিওস বলো, এডুকেশন সেক্টর বলো, যে কোনো জায়গাতে তুমি কাজ করো, সেখানে তোমাকে স্ট্রেস হ্যান্ডেল করতে হয়। নানা রকম অফিসের প্রেশার থাকে, ক্লায়েন্টের ডেডলাইন থাকে, তো ওগুলো বেসিক্যালি ফিক্স করার জন্য তোমাকে প্রপারলি একটা ম্যাচুরিটির সাথে স্ট্রেস হ্যান্ডেল করে কাজগুলো ডেলিভার করতে হবে। তো সেই জন্য তোমাকে একটু জাজ করা হয়, এবং তারপরেই ফাইনাল জয়েনিং। এবং কিছু ডেফিনেটলি দেখা হয় যে প্রম্পট মানে আনসার ওনারা এক্সপেক্ট করে। তুমি ধরো প্রথমের দিকেই লেস কনফিডেন্টলি কথাবার্তা বলছো, বা আহ, মানে কিছু কিছু পয়েন্ট থাকে যেগুলো ইম্প্র্যাকটিক্যাল কথাবার্তা বলছো, সেগুলোতে অনেক সময় প্রবলেম ক্রিয়েট হয়, মানে তোমাকে নেগেটিভ ধরা হয়। যেমন ধরো কোনো কোম্পানি আজকে তোমার সাথে ইন্টারভিউ নিচ্ছে, একটা চেন্নাইয়ের কোম্পানি, ওনারা বললেন যে আচ্ছা কাল থেকে তোমাকে জয়েন করতে বলা হবে, তুমি চলে আসতে পারবে তো কলকাতা থেকে? তখন তোমাকে এইভাবে ওনাদের সাথে কমিউনিকেট করতে হবে যে ডেফিনেটলি স্যার, যদি অ্যাটলিস্ট ফিউ ডেজ টাইম দিয়ে দেওয়া হয় তাহলে আমার জন্য খুব কনভিনিয়েন্ট হবে, বিকজ কলকাতা থেকে আসা আমি এই প্রথম বাড়ির বাইরে একটা ফ্রেশার জব নিয়ে বাইরে যাচ্ছি, তো আমাকে নিজেকে টিকিট কাটা থেকে আরম্ভ করে প্যাকিং গুলো করার জন্য অ্যাটলিস্ট 2-4 ডেজ টাইম দিলে বেটার হয় জয়েনিং। একটা মিনিমাম, মোটামুটি এটা 1 উইক কোম্পানি দেয়, বাট স্টিল এই টাইপের কোয়েশ্চেন গুলো পড়া। বোঝা গেল? তো এই ইনফরমেশন গুলো স্টুডেন্টদের কাছে থাকে না বলে স্টুডেন্টরা খুব প্রবলেম ফেস করে। আর একটা হচ্ছে কমিউনিকেশন স্কিল কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, বিকজ তোমার পিয়ার গ্রুপ মানে অফিস কলিগ যাকে বলে, তো একটা অফিসে তুমি যখন চাকরি করবে, অ্যাজ এ টিম কাজ করতে হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখি কমিউনিকেশন গ্যাপ, তার রিজনটাই হচ্ছে ইনম্যাচুরিটির সাথে যদি কমিউনিকেট করো তাহলে কেউ তোমাকে হেল্প করবে না, সবার কাছে তোমার নেগেটিভ একটা ফিডব্যাক যাবে। ওটাও কিন্তু ইমপ্রুভ করা দরকার। কিভাবে ইমপ্রুভ করবে? ডে টু ডে বেসিসে কিছু তো পার্ট ডেফিনেটলি আমরা শেখাই, আমরা ডিসিপ্লিন যেটা মেন সেখানে চেষ্টা করি, মানে ইনস্ট্রাকশন ফলো করে কাজ করা, টিচার্সরা যে ডেডলাইন দিচ্ছে ওই ডেডলাইন প্রজেক্ট গুলো সাবমিশন করা, ওগুলো হলেই তোমাদের বেসিক পার্টটা ইমপ্রুভ করে দেবে। বোঝা গেল? এবার ইন্টারভিউতে বা টেস্টের সময় কি করা উচিত কি করা উচিত না, তার জন্য পুরো একটা প্রপারলি আমরা একটা লিস্ট বানিয়ে দিচ্ছি। এখানে দেখো, এখানে ক্লিক করলেই পাওয়া যাবে ইন্টারভিউ ডুজ এন্ড ডন। ঠিক আছে? আজ এই পেজটা একটু আচ্ছা, ঠিক হয়ে গেছে। কখনো কখনো অসুবিধা হলে এগুলো রিলোড করে নেবে, তোমাদের ফোন থেকে ওপেন করতে পারো, এটা কোনো প্রবলেম নেই। এটা আমাদের নিজেদের অর্গানাইজেশন, মানে মোবাইলের
অথরাইজড ওয়েবসাইট, তো এখান থেকে যে কেউ অ্যাক্সেস করতে পারো, এটা কোনো প্রবলেম। ডুজ ডোন্টস মানে ক্লিয়ার, সবাই বুঝতে পারছো কি করা উচিত কি করা উচিত না। এখানে কতগুলো যেগুলো বুলেট পয়েন্টে 20 পয়েন্ট এবং এখানে 18 পয়েন্ট হাইলাইট করে রয়েছে। মোটামুটি এইগুলো তুমি যদি ডিসেন্সির সাথে মেনটেন করো, তাহলে তুমি নিজেকে ভালোভাবে এইচআর এর কাছে, এইচআর এর সামনে তুমি নিজেকে প্রপারলি প্রেজেন্ট করতে পারবে। এগুলো যে ঠিকঠাক ভাবে তুমি মেনটেন করো, তো এগুলো একটা পয়েন্ট, যেমন আমরা সব ক্ষেত্রেই দেখি ড্রেস অ্যাপ্রোপ্রিয়েট করতে বলা হয়। এক্সট্রিমলি ফ্যাশন মানে একদম মনে হবে যেন তুমি একটা কোনো একটা ম্যারেজ ইভেন্টে যাচ্ছ, এরকম যাতে না হয়। ঠিক আছে, প্রচন্ড একদম এক্সট্রিমলি মেকআপ টেকআপ করে চলে যাচ্ছে তোমরা, খুব গর্জিয়াস না, একদম ফর্মাল অফিসিয়াল যেরকম ড্রেস হয় ওইরকম। ঠিক আছে, তারপর এখানে কি করবে না, যেটা খুব প্রবলেম হয়, আমি দেখেছি ইন্টারভিউর সময় প্রচুর স্টুডেন্টের কোম্পানি ফিডব্যাক আছে, স্টুডেন্টরা দেরি করে আসে এবং তারা এভরি মোমেন্টে তারা লেট, মানে টাইম ম্যানেজমেন্ট স্কিল জিরো। ঠিক আছে, অফিস বাড়ি থেকে দেরি করে বেরিয়েছো, অফিসে দেরি করে পৌঁছেছো, তো তুমি সেখানে তোমার টেনশন কাজ করবে, তুমি ফ্রাস্ট্রেট হয়ে যাবে। তো এইসব প্রবলেম গুলো হয়, মানে অনেক সময় কি হয়, উঠে তুমি একদম হাঁপাতে হাঁপাতে যাচ্ছ, তো সেখানে তোমার এমনিতে কনফিডেন্স লেস হয়ে যাবে। তো ওগুলো না করতে, অ্যাভয়েড সোয়েটার মানে গরমকালের দিন বা ধরো পাবলিক ট্রান্সপোর্ট ট্রাভেল করে গেছো, তো একদম তুমি ঘেমে গেছো, সেইভাবে তো ইন্টারভিউতে বসে, ওগুলো একদম ঠিক না। বোঝা গেল? তো তাই একটু টাইম নিয়ে যাও। ডেফিনেটলি যে কোনো অফিসের যদি অন্য একটা নতুন কোম্পানিতেও ইন্টারভিউ দিতে যাও, সেখানে ডেফিনেটলি ওয়াশরুম থাকবে, তুমি ওয়াশরুমে যাও, একটু ফ্রেশ হয়ে যাও, 15 মিনিট একটু রেস্ট নিয়ে নাও ফ্যানের তলায় বা এখানে বসে নাও। তুমি দেখবে অনেকটা মানে তোমাকে নিট অ্যান্ড ক্লিন ফ্রেশ লাগবে আরামসে। তারপরে তুমি যদি কনফিডেন্সটাও বেড়ে যাবে, তখন আস্তে আস্তে গিয়ে ইন্টারভিউ টেবিলে গিয়ে বসলে, তারপর যদি স্যার বা ম্যাম আছেন ওনাদের সাথে কমিউনিকেট করলে, ওটা অনেক বেটার ওয়েতে তুমি কমিউনিকেট করতে পারো, নিজেকে অনেক বেটার ওয়েতে প্রুভ করতে পারবে। ক্লিয়ার? তো এই সব জিনিসগুলো, এগুলো অনেকগুলো পয়েন্ট, জাস্ট আমি এক দুটো পয়েন্ট র্যান্ডম দেখে দিলাম, বিকজ অনেকগুলো পয়েন্ট দিয়ে আমি ডিসকাস করার চেষ্টা করছি এত অল্প টাইমের মধ্যে, যতটা পারছি ততটা পয়েন্ট করার চেষ্টা, মানে পয়েন্টগুলো ক্লিয়ার করার চেষ্টা করছি। এখানে যখন 2 নম্বর সেই সেম জিনিস বলছে, যেটা এখানে করতে বারণ করা হচ্ছে, সেটাই এখানে করতে বলা হচ্ছে, যে পাংচুয়াল মানে ওটাই বলছি। কারণ তুমি একটা কোম্পানিতে প্রথম থেকে ইন্টারভিউ দিচ্ছ বা একটা টেস্টের সাবমিশন করছো, সেখানে যদি তুমি টাইমে না করতে পারো, তাহলে ওনারা কি ভাববেন, ওনারা তো ধরেই নেবেন যে এই চাকরি দেওয়ার পরে তো রেগুলার আসতে পারবে না অফিসে, আনফর্চুনেটলি। মানে মিনিমাম একটা পাংচুয়ালিটি না থাকলে কিন্তু খুব মুশকিল। এবং আমরা অনেক স্টুডেন্টদের দেখেছি এবং আমরা আমাদের কলিগদের দেখছি, অনেকে চাকরিতে কন্টিনিউ করতে পারে না বিকজ অফ, কি বলবো, এই আনপ্রফেশনাল অ্যাটিটিউড গুলোকে, যারা ডিসিপ্লিন ইস্যু না, মানে এগুলোকে বেসিক্যালি ডিসিপ্লিনারি ইস্যুস এর মধ্যে ধরা। বোঝা গেল এগুলো কত ইম্পর্টেন্ট। থার্ড পয়েন্ট এরকম একটা বলছে যে প্রপারলি নিজেকে এক্সপ্রেস করতে। তো এখানে চেষ্টা করা হয় যে তুমি তোমার কমফোর্ট জোনে থেকে যতটা আহ, মানে তোমার নিজের ল্যাঙ্গুয়েজে যতটা পারবে প্রেফার করা। বাট চেষ্টা করা হয় যে, যেমন একটা কোম্পানি ছিল কিছুদিন আগে, হায়দ্রাবাদের একটা কোম্পানি, ওখান থেকে তিনি এসেছিল। তিনি বেসিক্যালি হিন্দিটাই ভালো করে জানেন, আর আহ, ওনাদের হায়দ্রাবাদের নিজেদের যে ভাষা, ওই ভাষাটা জানেন। ঠিক আছে, ইংলিশ ডেফিনেটলি জানেন। তো ভাবো তাহলে সেখানে ওনার কি করে বোঝাবে তুমি, তো ওনার ভাষাতেই বোঝাতে হবে। তো এইরকম কতগুলো পয়েন্ট আছে যেগুলো একটু তোমাদের ভাবনা চিন্তা করতে হবে এখন থেকে, এবং নিজেকে প্রিপেয়ার করতে হবে, এবং ইনস্ট্যান্ট সেই সময় টেনশন নিয়ে তোমাকে কমপ্লিট করতে হবে। আর একটা কোম্পানিতে যাচ্ছে মানে সেখানে সবসময় বলে না, ফার্স্ট ইমপ্রেশন ইজ লাস্ট ইমপ্রেশন। তো নিজের ফার্স্টের ইমপ্রেশনটা যেন ভালো থাকে, তার জন্য প্রথমে বলবো ড্রেস অ্যাপ্রোপ্রিয়েটলি, আর পাংচুয়ালিটি টাইম, এবং ধরো ইন্টারভিউতে একটু হার্ড কপি ক্যারি করো, বা হার্ড কপি ক্যারি ক্যারি করলো সেটাকে একদম ফোল্ড করে পকেটে ভরে ওরকম না, অলওয়েজ একটা ফোল্ডার ক্যারি করো।
একটা ফাইল বলা হয় একটা, ওর ভিতরে প্রপারলি নিয়ে একটা ফোনটা অলওয়েজ যেন সাইলেন্ট মোডে থাকে। মানে এখানে কোথাও একটা লেখাও ছিল ফোন সাইলেন্ট, আমি এখন আহ, খুঁজে পাচ্ছি না, এই যে এখানে আছে পুতিন সাইলেন্ট, বুঝতে পারছো এগুলো প্রচুর মানে মানে এগুলো আস্তে আস্তে তোমার প্রফেশন থেকে ঢুকলে আস্তে আস্তে তোমাদের ডেভেলপ করে যাবে এই প্রতিটা। এইগুলো নিয়ে হয়তো আমরা কখনো ভাবিনি, মানে যেটা তোমরা ফিচার্স রয়েছে তোমাদের জায়গাতে, কিন্তু এগুলো যখন তোমরা ভাববে বা এর উপর কাজ করবে দেখবে তোমাদের এই জায়গাগুলো ইমপ্রুভমেন্ট হয়ে যাবে। ঠিক আছে, এগুলো প্লিজ একটু দেখো। যেমন তুমি স্মাইল, তুমি রিক্রুটারকে সামনে একদম রেগে বা একদম একদম সিরিয়াস করে চুপচাপ হয়ে বসে রয়েছে, কেউ পছন্দ করে না, ব্যাড মাউথ কেউ পছন্দ করে। তো একটু একটু স্মাইল দিয়ে হেসে কমপ্লিট করে আমার তো পছন্দ, সবাই পজিটিভ অ্যাটিটিউড পছন্দ করে। যেমন এখানে আরেকটা পয়েন্ট যেরকম ডোন্ট টক অ্যাবাউট স্যালারি, মানে তুমি ফ্রেশার্স লেভেল একটা কোম্পানি থেকে ইন্টারভিউ আসবে, প্রথমে তুমি স্যালারি নিয়ে যদি কথাবার্তা বলো, তখন কি হবে, তোমার উপর একটা নেগেটিভ ইমপ্রেশন পড়ে যায় চারটা যে ও প্রথমত তো কাজ জানে না, কাজের শেখার কোনো ইচ্ছা নেই, প্যাশন অ্যাম্বিশন কিছু নেই, ও স্যালারি নিয়ে কথা বলছে। তো ওগুলো একটা নেগেটিভ অ্যাপ্রোচে প্রথমে তোমাকে দেখাতে হবে বা তোমার যেটা করা উচিত যে কোনো সিদ্ধান্ত ক্ষেত্রে ফ্রেশার লেভেল করতে, নিজেকে কোম্পানিতে একটা প্রুভ করতে হবে, ভালো কাজ, ভালো অ্যাটিটিউড। তুমি যদি এবার প্রুভ করে দিতে পারো, স্যালারি নিয়ে ভাবতে নর্মালি হয় না, বেটার পাচ্ছ না, ভালো কাজ জানলে আবার অন্য একটা ভালো চাকরি অফার করবে সেখানে সুইচ করে যাবে। কিন্তু প্রথমেই তুমি স্যালারির কথা বলে ফেলে তুমি ভাববে এই তো রাইট পারসন, বোঝা গেল। সামটাইমস এটা নেগেটিভ ইমপ্যাক্ট করতে পারে, বাট তোমাকে যদি জিজ্ঞাসা করো তুমি বলতে পারো যে স্যার এটা আমার ফার্স্ট জব আছে, আমার এক্সাক্ট অ্যামাউন্ট বলো না, এটা আমার ফার্স্ট জব আছে। তো আমি তো যেহেতু কলকাতা থেকে, ধরো একটা ব্যাঙ্গালোর একটা চাকরি ইন্টারভিউ, তো সেক্ষেত্রে বলবে আমি কলকাতা থেকে ব্যাঙ্গালোর শিফট করছি, যদি এটা একটা একটা মিনিমাম অ্যামাউন্ট দিয়ে দেওয়া হয়, তো তাহলে এটা আমার জন্য হেল্প করবে যে আমি সার্ভাইভ করার জন্য যতটুকু লাগে তা হয়ে গেলে আমি আমি জাস্ট কাজটা শিখতে পারছি। বিকজ ইন্ডাস্ট্রিতে ঢুকে যদি কাজটা না শিখি, আমি যদি নিজেকে আহ, মানে প্রুফ না করি, নিজেকে যদি কম্পিটিশনে মানে নিজেকে কম্পিট না করতে পারি, তাহলে তো আমি এক্সিস্ট করতে পারবো না। তো এইভাবে যদি কমিউনিকেট করো তাহলে তোমার কোনো থেকে পজিটিভ অ্যাটিটিউড বা পজিটিভ ইমপ্রেশন একটা ওনারা দেখতে পাবেন, যেটা তোমাকে হেল্প করবে। বলতে গেলে তো এইগুলোই মেইন যে পয়েন্ট আছে যেগুলোর মধ্যে আমরা ডিসকাস করছি, এগুলো সিরিয়াসলি তোমাদের এগুলো ভাবা উচিত, এগুলোর উপরে একটু কাজ করা উচিত। কেউ কেউ আছে ভীষণ কি বলবো, লেট নাইট করো, কেউ কেউ এখনকার দিনে ইয়াং জেনারেশনে অনেকেই আছে যারা গেম খেলে, মুভিজ দেখে, লেট নাইট করে ঘুমায়, সকালবেলা দেরি করে ওঠে। তো তাদের ক্ষেত্রে ওই অভ্যাসটা থেকে যায়, এবং দেখা যাচ্ছে ইন্টারভিউ দিনকেও সেম প্রবলেম হচ্ছে। ওটা না খুব প্রবলেম, যদি ঠিকঠাক স্লিপ প্রপারলি স্লিপ, দেখুন পয়েন্টটা কোথাও হাইলাইটও করা রয়েছে। আচ্ছা এই যে এই যে 15, পয়েন্ট নাম্বার 15, আমি জাস্ট র্যান্ডাম পয়েন্ট গুলো বলে দিচ্ছি যেগুলো তোমাদের হেল্প হবে। তো কি হয়, তাহলে দেখবে তুমি তোমার ফ্রেশ লাগবে না, ওকে ফ্রেশ লাগবে, এটা খুব দরকার। তুমি যদি নিজে কনফিডেন্ট না হও, তোমাকে অ্যাক্টিভ যে না লাগে, তাহলে তোমাকে কেন কোম্পানি রিক্রুট করবে? বুঝে গেল, শুধু কাজ দিয়ে হয় না, আদার এতগুলো কি বলবো পার্সোনালিটি বা অ্যাটিটিউড বা পয়েন্টস বলতে পারি, তো এগুলো ওনারা দেখে থাকে। ঠিক আছে, আর আরেকটা জিনিস যেটা বলছিলাম, কোনো কোম্পানি সম্বন্ধে আমি এখানে দেখতে পাচ্ছি না কোথাও দেওয়া আছে, দিয়ে থাকা উচিত। সেটা হচ্ছে ধরো তুমি একটা মুম্বাইয়ের ধরো ডিলিং ইন্টারভিউ দিতে আসবে, নিশ্চয়ই জানো বিএসএক্স কোম্পানিতে, বা তুমি একটা আইটি কোম্পানিতে যে একটা ধরো পিডব্লিউসি তে একটা ভ্যাকেন্সি রয়েছে, রাইট? তো তুমি গেছো ইন্টারভিউ দিতে, তুমি তুমি কোম্পানির কারেন্ট প্রজেক্ট সম্বন্ধে কিছু জানো না বা কোম্পানি তুমি জানো না, তখন কোম্পানি সে তোমাকে যদি জিজ্ঞাসা করে যে আচ্ছা তুমি তো আমাদের কোম্পানিতে ইন্টারভিউ এসছো, আমাদের কোম্পানি কি সম্বন্ধে কি কিছু তুমি জানো, তখন তুমি আনসার দিতে পারবে। তো সেটা যিনি রিক্রুটার, ওনার কাছে খুব একটা অ্যাকসেপ্টেবল হবে না। তার মানে তোমার যে জবে যে কোনো এক্সাইটমেন্ট,
জব পাওয়াতে। তো সেখানে কিন্তু একটা নেগেটিভ মার্কিং করে। তো লিটিল বিট আমরা স্টুডেন্টকে সাজেস্ট করি যে যে কোনো কোম্পানি তো যখন ইন্টারভিউ দিতে যাচ্ছ, যদি জেনে যাও যে কোন কোম্পানি ইন্টারভিউ দিতে, একটু রিসার্চ করে নাও। সবার কাছে এখনকার দিনে স্মার্টফোন, ল্যাপটপ, কম্পিউটার, অ্যাটলিস্ট ল্যাপটপ কম্পিউটার না থাকলেও ওয়ার্কিং কম্পিউটারে সবসময় ফোনটা থাকে। তো একটু গুগল করে একটু ওয়েবসাইট গুলো দেখে, ধরো ডিনিক এখন কারেন্ট প্রজেক্ট দিত, ঠিক আছে? তো ডিনিক এর কারেন্ট প্রজেক্ট চলছে ইন্ডিয়াতে। রিসেন্ট কোন মুভিটা খুব ফেমাস হয়েছে, আহ, যদি কোনো অ্যাওয়ার্ড বা অস্কার লেভেলের কিছু অ্যাপ্রিসিয়েশন পেয়ে থাকে, সেটা তুমি বলতে পারো বা দেখে রাখো। আহ, কোথায় ভ্যাকেন্সি চলছিল, বা কোন কাজটা খুব ইন্ডাস্ট্রিতে খুব, কি বলবো, একটা গুড ফিডব্যাক বা এক্সিলেন্ট কিছু কমেন্ট পেয়েছে, তো সেগুলো সম্বন্ধে একটু দেখে নাও। তাহলে যদি কখনো কথা প্রসঙ্গে তুমি যদি পিচ করে দিতে পারো, তোমাদের ওটা খুব স্মার্টলি হ্যান্ডেল করতে হয়। যে হ্যাঁ, আপনাদের তো কোম্পানিতে দেখলাম রিসেন্টলি দিন আগে একটা খুব ভালো প্রজেক্টে কাজ করছে রামায়ণেতে, বা ওদের হলিউডের এই প্রজেক্টটা আমার কিছু সিনিয়ররা কাজ করেছে তো সেখান থেকে ফিডব্যাক পেলাম, বা ওয়েবসাইটে দেখেছি রেঞ্জটা খুব ভালো, ওদের এতগুলো ডিভিশন আছে, এই প্রজেক্টে কাজ চলছে। তো এগুলো তুমি ডিসকাস করো, বা এই কোম্পানিটার অ্যাকচুয়ালি প্রেসিডেন্ট কে আছে বা চেয়ারম্যান বা যে ফাউন্ডার কে রয়েছে, কিভাবে কোম্পানিটা স্টার্ট করেছিল সেটা সম্বন্ধে তুমি যদি জেনে থাকো একটু, 2-1 মিনিট এই এই যদি এই স্ট্রং পয়েন্ট গুলো একটু বলে দিতে পারো না, তাহলে ওনার সম্বন্ধে, মানে তোমার সম্বন্ধে ওনার কাছে একটা পজিটিভ একটা ভাইবস তৈরি করে যে না, এই ক্যান্ডিডেটটা সিরিয়াস ক্যান্ডিডেট আছে। কারণ এখনকার দিনে প্রচুর স্টুডেন্টকে দেখেছি আমরা, যারা এই ক্যাজুয়াল মিসের জন্য লাস্ট মোমেন্টে গিয়ে চাকরিটা হয় না। মানে ওরা কি ভাবে, না ওই কি হয়ে যাবে, বা কেউ কেউ আগে থেকে ভেবে নেয় যে না না, আমার তো হবে না, আমি এই জানি না ওই জানি না। না, কেন ভাবছো? তোমার যে উইক এরিয়া আছে সেগুলো টিচারের সাথে কত ডিসকাস করো, ট্রাই তো করো। বোঝা গেল? এই পয়েন্ট গুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো এগুলো সবাই তোমরা দেখতে পারো, এবং এখানে প্রচুর ভিডিওস আপলোড করা হচ্ছে। যেমন কি, এটা একজন বাইরে থেকে একজন সেমিনার করাতে এসেছিলেন, এবং এরকম অনেকগুলো রয়েছে যারা কমিউনিকেশনের ক্লাসেস হয়েছে মোটেলে, বাইরে থেকে এসেছেন ইন্ডাস্ট্রিতে। তো এই ভিডিওটাও দেখতে পারো, এখান থেকে আদার্স অনেক জিনিস তোমরা শিখতে পারো। এছাড়া মানে প্রচুর ভিডিওস, ইন্টারভিউ সেশন, টেকনিক্যাল সেমিনার, টেকনিক্যাল এক্সপার্ট সেন্টার, মানে যারা কোম্পানিতে কাজ করে। ধরো ইন্ডিয়াতে ভিএফএক্স এর প্রচুর কোম্পানি রয়েছে, এছাড়া অ্যাড এজেন্সিজ বলো, ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রচুর কোম্পানি থেকে এসে আমাদের এখানে সেমিনার ওনারা করিয়েছেন। তো তাদের কিছু এক্সপিরিয়েন্স এখানে শেয়ার করা রয়েছে। সিনিয়রদের, টিচার্সদের প্রচুর এক্সপিরিয়েন্স এখানে দেওয়া রয়েছে, সেগুলো তোমরা দেখতে পারো, এগুলো তোমাকে হেল্প করবে। ওকে, তো আমার এন্ড এই পয়েন্ট গুলো ছিল। আমি চেষ্টা করলাম যতটা বেটার ওয়েতে তোমাদেরকে আজকের পয়েন্টটা, মানে আমার যেগুলো পয়েন্ট বলার, আমি বলার চেষ্টা করলাম। এবার তোমাদের যদি কারো কিছু কোয়েশ্চেন থাকে, তোমরা আমাকে বলতে পারো। আমি আমার দিক থেকে চেষ্টা করলাম যে কি কি পয়েন্ট বা কি কি পার্ট গুলো নিয়ে তোমাদের কাজ করা উচিত, এবং কোর্স কমপ্লিট হওয়ার পরে তাড়াতাড়ি চাকরি পেতে এগুলো তোমাদের হেল্প করবে। এবং ডেফিনেটলি একটা প্রসেস থাকে কোনো কোম্পানির বা কোনো জায়গাতে ইন্টারভিউ ক্র্যাক করার জন্য। তুমি হঠাৎ করে সকালবেলা মনে হলো একটা কোম্পানিতে চলে গেলে, বা এক এক জায়গায় অ্যাপ্লাই করে দিলে, সে তোমাকে ডেকে নিল, এরকম তো হতে পারে না। কারণ প্রতি স্টুডেন্ট হচ্ছে প্রপারলি ইমেল চেক করে না, ইমেল লিখতে জানে না। মানে ইমেলের একটা সাবজেক্ট লাইন হয়, একটা বডি হয়, একটা লাস্টে একটা, কি বলবো, থ্যাঙ্কস বা 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 একটা কনক্লুশন পার্ট থাকে। তো এইভাবে ইমেল লিখতে হয়, তাই তো? এইটাও তুমি লিখতে জানো না, কিন্তু তুমি ইমেল টাইপ করতে সাবজেক্ট, এখন তো চিঠি লেখার ব্যাপার নেই। আগে যেরকম রাইটিং, যেগুলো তোমরা নিশ্চয়ই অনেকেই যারা একাডেমিক কমপ্লিট করেছে বা এখনো পড়াশোনা করছে তারা নিশ্চয়ই জানে, স্কুল কলেজে যেসব ইংলিশে এসে রাইটিং এসব লিখতে হয়, তার কারণ বেসিক স্কিল গুলো ডেভেলপ করেছে। তো আমরা দেখেছি প্রচুর স্টুডেন্টকে যেটা প্রপারলি ইমেল লিখতে হয়। ইমেল কি কিছুই না, ডিজিটাল মোডে লেখা।
একটা হার্ড কপিতে করতাম, ওটা ডিজিটাল মোডে করো। তো সেখানে একটা সাবজেক্ট থাকা দরকার। তো কেউ সাবজেক্ট পুট করছে না, ওটা রিপ্লাই কেউ করতে জানে না প্রপারলি, কেউ ইমেলে চেক করে না। তো এগুলো ভুল না, এগুলো তোমাদের করতে হবে, আদারওয়াইজ তোমরা প্রবলেমে পড়বে। তো তাই এই পুরো প্রসেসটা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, ঠিক আছে? আচ্ছা, এবার আমি তোমাদের কাছে যাবো, আমার এন্ডে পুরো প্রসেস বলে দিলাম, বুঝিয়ে দিলাম, কনস্ট্রাকটিভ ওয়েতে আমি বোঝানোর চেষ্টা করলাম পুরো প্রসেস। আমরা মোবাইল 100% ট্রাই করছি তোমাদের বেটার ওয়েতে হেল্প করার জন্য। ইউর ফ্যাকাল্টিস অলওয়েজ আর অ্যাভেলেবল টু হেল্প ইউ, ওকে? তো তোমরা প্লিজ গাইডলাইন গুলো ফলো করো। আর এখন যদি কারো কিছু কোয়েশ্চেন থাকে, কিছু জানার থাকে, আমাকে প্লিজ করো, আদারওয়াইজ আমি এখানে সেশনটা র্যাপ আপ করতে পারি। অর্ণগ্রহণ আর স্যার কোয়েশ্চেন নেই স্যার, আপনি ক্লিয়ার করে দিয়েছেন বিষয়টা। রোহন হ্যাঁ স্যার, ঠিক আছে। আর আরেকজন কি আছে, সন্তোষিখা মনে হচ্ছে, যদি ভুল না হয়, সরি। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে আমার হ্যাঁ কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। ক্লিয়ার পয়েন্ট? তোমার ভয়েস তুমি শুনতে পেলাম না, আমি বলছি আমার যে পয়েন্ট গুলো, কোনো কোয়েশ্চেন কি আছে, পুরো ক্লিয়ারলি বুঝতে পেরেছো? তোমার যদি কথা বলতে প্রবলেম হয়, তুমি চ্যাট বক্সে লিখতেও পারো। আচ্ছা, তো কেউ কিছু বলছো না? ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে তোমাদের কারো কোনো কোয়েশ্চেন নেই? আমার এন্ড যে পয়েন্ট ছিল ওগুলো আমি ব্রিফ করে দিয়েছি, প্লিজ তোমাদের বন্ধুদেরকেও জানিও ওরা যাতে ইসলামকে জয়েন করে। বিকজ এগুলো প্রসেস ফলো না করলে কিন্তু তোমরা একটু প্রবলেম করবে, মানে এই পুরো কমপ্লিট, এটা তো একটা কি বলবো, একটা